সাকিব আল হাসানের জন্মদিনে সাকিবের সঙ্গে মিলে কেক কেটে উদযাপন করছেন বিসিবির পরিচালক আসিফ আকবর। সাকিবের জন্মদিন ছাপিয়ে এই কেক কাটা এবং একজন আরেকজনকে কেক খাইয়ে দেওয়া কিংবা এই কেক ডিপ্লোম্যাসি এখন ক্রিকেটের হট টপিক। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সাকিবকে বাংলাদেশ ক্রিকেটে ফেরানোর যে বিসিবির ইচ্ছা, সেই ইচ্ছারই একটা ইতিবাচক প্রতিফলন আসিফ আকবরের বিদেশে যাওয়া, সাকিবের জন্মদিনে সাকিবের সঙ্গে মিলে কেক কাটা। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু বাস্তবতাটা আসলে কি? এর আগেও বিভিন্ন সময় আমি সাকিবের ফেরা নিয়ে যে আলোচনাটা হয়েছে, আমার আলোচনাটা সবসময় আমি একটা কথা বলেছি, সেটা হচ্ছে যে সাকিবকে বিসিবি হয়তো ফেরাতে চায়, বিসিবি আন্তরিক, সরকার কি চায়, সাকিবের নামে থাকা মামলাগুলো কি হবে, এই ব্যাপারগুলো যে পর্যন্ত অফিসিয়ালি নিষ্পত্তি না হবে সেই পর্যন্ত আপনি সাকিবকে যে ফরম্যাটেই যেভাবেই ফেরাতে চান সহজ হবে না। এক ধাপ এগিয়ে বলা যায় অনেক বেশি কঠিন হবে। এর সাথে আরেকটা সম্পূরক প্রশ্ন, এই যে সাকিবকে ফেরানোর কথা হচ্ছে, আমি এই কথাটা কয়েকবারই বলেছি, সাকিবকে বাংলাদেশ ক্রিকেট কি হিসেবে ফেরাবে? অবসর নেওয়ার জন্য ফেরাবে, নাকি সাকিব বাংলাদেশ দলের ভবিষ্যৎ পরিকল্পনায় আছেন? থাকলে কতদিন পর্যন্ত আছেন? 2027 বিশ্বকাপ ওয়ানডে, সেই দলে সাকিব আল হাসান থাকবেন, সাকিবকে নিয়ে সেই দলের কোনো পরিকল্পনা করা হয়েছে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে, তারা পরিকল্পনা করেছেন। নতুন দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচক হাবিবুল বাশার এই কথাটা খুব সুন্দর স্পষ্টভাবে বলেছেন যে সাকিবের মধ্যে তিনি আরো কমপক্ষে 2 বছর ক্রিকেট দেখেন। 2 বছর ক্রিকেট মিনস অফকোর্স ইন্টারন্যাশনাল ক্রিকেট। একই সঙ্গে সাকিব স্বল্প মেয়াদের জন্য ফিরুক, দেশের মাটিতে খেলে, দেশের জার্সিতে খেলে অবসর নিয়ে চলে যাবেন, এই ধরনের বালখিল্য টাইপ কোনো কিছুর জন্য সাকিবের ফেরাটা ঠিক হবে না। হাবিবুল বাশার সুমন এক্স্যাক্টলি এটাই মেনশন করেছেন যে সাকিব ফিরলে লম্বা সময়ের জন্য, একটু বেশি সময়ের জন্য, হুইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল, এবং এটা খুবই যুক্তিযুক্ত একটা মতামত যে সাকিবকে ফেরানো হবে শুধুমাত্র নামকাওয়াস্তে ফেরানো হবে, অবসর নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ফেরানো হবে। আমার মনে হয় সাকিব নিজেও সেটা চাইবেন কিনা সেটা নিয়ে ঘোরতর সন্দেহ আছে। সো মূল বিষয়টা হচ্ছে যে সাকিবকে ফেরানো নিয়ে বিভিন্ন পক্ষের বিভিন্ন রকম স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে। এর আগে ওই কথাগুলো আমি আমার আলোচনাতে বলেছি। কোনো পক্ষ স্টানবাজি করতে চাইবে, কোনো পক্ষ রাজনৈতিক ফায়দা নিতে চাইবে, কোনো পক্ষ সাকিবকে ফিরিয়ে ক্রেডিট নিতে চাইবে। এবং সাকিব আল হাসান দেশে ফেরার জন্য সত্যিকার অর্থে তিনি তার সুযোগের অপেক্ষা করবেন। দিস ইজ প্লেইন অ্যান্ড সিম্পল। সাকিবের জায়গায় বোধ করি আপনি হইলেও একই কাজটাই করতেন, দেশে ফেরার সুযোগের অপেক্ষা। এখন যে পক্ষ তাকে যেভাবে সুযোগ করে দেয়, সাকিব সেই পক্ষের সঙ্গে সেভাবেই নিগোশিয়েট করার চেষ্টা করবেন। নিগোশিয়েট শব্দটা হয়তো শুনতে খারাপ লাগবে, হয়তো সাকিব সেই পক্ষের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে মধ্যস্থতার মাধ্যমে জিনিসটা সেটেল করার চেষ্টা করবেন। সো এই যে আসিফ আকবর বিদেশে গিয়ে সাকিবের জন্মদিনে সাকিবের সঙ্গে কেক কাটলেন, বাংলাদেশের একজন সাবেক ক্যাপ্টেন, বাংলাদেশের গ্রেটেস্ট এভার ক্রিকেটারকে সম্মাননা দেওয়া বা আমি বোধ করে সম্মান দেওয়ার জন্যই যাওয়া, দ্যাট ইজ অ্যাবসলিউটলি আন্ডারস্ট্যান্ডেবল, ফাইন এনাফ। কিন্তু এর ভেতরের মেরুকরণটা কি? এর ভেতরে কি ডিপ্লোম্যাসি লুকিয়ে আছে, কিংবা এর ভেতরে কি রাজনীতি বা কোন ক্রিকেট রাজনীতি লুকিয়ে আছে? সো এই বিষয়গুলো আপাত দৃষ্টিতে দেখতে খুব ভালো লাগে। এই যে আমি আলোচনা করছি, সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল, সোশ্যাল মিডিয়াতে ছবি ভাইরাল, আপনি, আপনারা, আমি, আমরা এগুলো নিয়ে অনেক বেশি উচ্ছ্বসিত। আসলে কি হচ্ছে? এই বিষয়টা খুব স্বাভাবিকভাবেই সামনে চলে আসে, কিন্তু এই ঘটনার পেছনে কি হচ্ছে, এই ঘটনার পেছনে কোন পক্ষ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি স্বার্থ, ক্রিকেট বোর্ড কি চাচ্ছে, সাকিবকে ফেরানো নিয়ে দলের মধ্যে কি অবস্থা তৈরি হবে, এটাও একটা প্রশ্ন রয়ে গেছে। সাকিব কার জায়গাতে খেলবেন, সাকিব কিভাবে দলের সঙ্গে অ্যাকোমোডেট করবেন, এই প্রশ্নগুলো রয়ে গেছে। এবং লাস্টলি সাকিবের বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে, সেই মামলাগুলোর কি হবে? এগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যে যত কথাই বলুক, সাকিব আল হাসানের সহসাই বাংলাদেশে ফেরাটা খুব সহজ হচ্ছে বলে আমার মনে হয় না। এবং সাকিবের ফেরার জন্য সবার আগে যে পক্ষের সদিচ্ছা এবং এফোর্টটা দরকার, সেটা হচ্ছে বাংলাদেশ সরকার। এবং বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বা ক্ষমতায় আসার আগে আগে সাকিবকে নিয়ে সরকারের বিভিন্ন পক্ষ থেকে যেভাবে আলোচনা হচ্ছিল, সাকিবের ফেরা নিয়ে যে আলোচনা হচ্ছিল, ইলেকশন হয়ে যাওয়ার মোটামুটি আপনার মাস দেড়েক পরে সেই আলোচনা কি সেভাবে শুনতে পাচ্ছেন সরকারের তরফ থেকে? যদি না শুনতে পারেন, তাহলে আপনি ধরে নিন সাকিবের ফেরাটা কোনোভাবেই অত সহজ হচ্ছে না।